নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাঁকড়ার রেসিপি। এই যে কাঁকড়া আজকে নিয়েছি, বেশ বড় বড় আছে কাঁকড়াগুলো। দেখো, আমি কেটে ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ব্রাশ দিয়ে ডলে ডলে। আর কাঁকড়ার ভেতরে ডিমও আছে। এই দেখো, এক একটা কাঁকড়ার ভেতরে প্রচুর পরিমাণে ডিম আছে। এই যে, এই দেখো, মেয়ে কাঁকড়া এগুলো সব। তো আমি কাঁকড়াটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কড়াইতেও তেল বসিয়ে দিয়েছি। কড়াই তেলটাও গরম হয়ে এসছে প্রায়। আর এই দিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেমন এর মধ্যে আদা রসুন আছে, আদা রসুন আর একটা ছোট্ট পেঁয়াজ, আর এখানে আছে একটু লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো। এগুলো সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রাখলাম। আর এখানে খানিকটা পেঁয়াজ কেটে রেখেছি। এটা তো আমরা ঘরোয়া রান্না করি, যার জন্য এগুলো অতটা গোছানো নেই, আমার জায়গাটাও খুব অসুবিধা। তাই এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, আর এতে একটু টমেটো পেস্ট করে রেখেছি। এই যে, তো আমার এইগুলো হচ্ছে মানে যা যা সরঞ্জাম আমার লাগবে। এই হচ্ছে গরম মশলা গোটা, এটা আমি পেঁয়াজের সাথে দেব। তো আজকের এবারে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে সব তোমাদের সাথে শেয়ার করছি। কেমন? এই কাঁকড়াগুলো আমি চাপিয়ে দিলাম ভাজা। ডিম সমেতই ভেজে নিচ্ছি, এতে কোনো আলুর ব্যবহার করব না, জাস্ট কাঁকড়ার ঝাল করব। দেখো, যেহেতু কাঁকড়ার মধ্যে প্রচুর পরিমাণে ডিম ছিল, তো ডিমগুলো কিন্তু ওই মানে ছানা কাটা মতন হয়ে গেছে। এত ডিম যে কি বলবো। এই দেখো, এইটা হয়ে গেলে না আমি পুরো কড়াইটা একদম পরিষ্কার করে নেবো। ডিমটা সমেত এটা তুলবো, তো তাতে টেস্টটাও ভালো হবে। কারণ মেয়ে কাঁকড়া যেহেতু, সবকটাই মেয়ে কাঁকড়া, 6খানা মেয়ে কাঁকড়া ছিল। আর কাঁকড়া 400 টাকা করে কিলো নিয়েছে। এখানে 500 গ্রাম কাঁকড়া আছে, মানে 200 টাকা। আমি টাকার হিসাবে মানে বলছি, অন্য কারণে বললাম যে যেহেতু দামটা প্রচুর, এই আর কি। হ্যাঁ, তো আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। এই যে, এবারে ওই কড়াইতেই তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি কাঁটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে, পেঁয়াজগুলো একটু ভাজা হোক, পেঁয়াজটা ভেজে কমে যাবে, জলটা ছেড়ে যাবে। তারপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, খুব মানে সামান্য। এই যে দেখো, খুব সামান্য চিনি দিলাম। চিনি দেওয়ার কারণ একটাই, পেঁয়াজের কালারটা ভালো হয়, মানে শুধু পেঁয়াজের নয়, তরকারির কালারটা বেশ সুন্দর হয় এবং স্বাদটা একটা মাত্রার মধ্যে আনে। এই জন্য সামান্য মাত্র একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হয়, একটুখানি পেঁয়াজে একটুখানি চিনি দেওয়া হয়। দেখো, আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে, তেলটাও ছেড়ে গেছে। এরপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। এরপর আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এই মশলাগুলো, এর মধ্যে সব কিছু মিক্সড করা আছে, যেমন আদা রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলাটা একটু বেশিই লাগছে, তার কারণ মানে এটা গ্রেভিটা তো এর ওপর দিয়েই হবে, আলু ফালু পড়ছে না। তো মশলাটা একটু কষা হয়ে যাওয়ার পর আমি একটু টমেটো, একটু যে পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দেবো। দেখো, মশলাটা প্রায় কষা হয়ে এসছে, আরও একটু কষা হবে, জলটা প্রায় শুকিয়ে এসে। এই সময় আমি একটু টমেটো পেস্ট দিয়ে দেবো। এই যে, তো আমার প্রায় মশলা কষা হয়ে এসছে। এই সময় আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা একটু কমই দেবো, যেহেতু ভাজাতেও নুন আছে, আর এটা কষা হবে, তো খুব বেশি নুন দেবো না, অল্প দিলাম। নুন কম হলে তবু দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হলে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? নুন এমনই একটা জিনিস। এটা অনেকক্ষণ ধরে কষেছি আমি, এটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তরকারি প্রায় তেল ছেড়ে এসছে, দেখো। এই সময়টা আমি একটু জল দিয়ে দেবো, একটু না, মাঝামাঝি জল দেবো। যেহেতু কেটে মাখা মাখা থাকবে, তাই জন্য খুব বেশি জল দিলাম না। জলটা একটু ফুটে গেলে তারপর আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। একটা ফোঁটান দিলেই আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। এই যে, কাঁকড়াটা একদম গায়ে মাখা থাকবে, খুব বেশি জল থাকবে না।
ফুটুক একটু। তো আমার ঝোল ফুটে গেছে, দেখো ঝোলটা ফুটে গেছে। এই সময় আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। দেখা যাচ্ছে না, রোদ্দুরে তার আলোটা পড়েছে দেখে। এই যে কাঁকড়াগুলো দিয়ে দিলাম, এই যে। হ্যাঁ, এবারে জাস্ট একটু ফোটানোর জন্য আমি রেখে দেবো। এটা ফুটে গেলে এটা টেনে যাবে, ঝোলগুলো যখন এর ভেতরে টেনে যাবে তখন এটা অনেকটাই ঝোল কমে যাবে। একটু ফোটার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, আমার কাঁকড়ার ঝোল রেডি। এটা কিন্তু ওপর দিয়ে দেখতে ঝোল বেশি লাগছে ঠিকই, কিন্তু এটা রেখে দিলে টেনে যাবে, যেহেতু এখানে কাঁকড়াগুলো রয়েছে। আর এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, ঠিক আছে, কসুরি মেথি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তো আজকের মতন আমার কাঁকড়া রেসিপি সবাই জানো, এবং আমিও নতুন করে আমার তো কিছু বলার নেই। আমার যেরকম ভিডিও শেয়ার করার কথা তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। গ্রেভিটা একটু বেশিই দিয়েছিলাম ইচ্ছা করেই, যেহেতু কাঁকড়াটার গ্রেভি না হলে ভালো লাগবে না, তাই। তো দেখো এই যে, আর সার্ভ করতে পারছি না কারণ আমার একটা ছোট্ট নাতনি আছে, ও কাজে, ও খাবে, ওর খাবার রেডি করে রেখেছি, তাই। এই যে দেখো কীভাবে দেখাবো, এদিকে আলো জ্বলছে, এদিকে রোদ্দুর চলছে, বুঝতে পারছি না। এই যে দেখো, এই যে, ঠিক আছে। তো টাটা, তোমরাও করে খেও আজকের মতন। আবার আসবো অন্য কোনো একটা সময় অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।